বলতো আমার মা, তখন আমরা বুঝছি না কিন্তু মায়ের কথাগুলো। ও তোর সাথে খারাপ ব্যবহার করছে বলে তোকেও করতে হবে? তাহলে তোর সঙ্গে ওর পার্থক্য কি বলতো? ওর সঙ্গে তোর কি পার্থক্য রইলো? তোকে কিন্তু কুকুরে পায়ে কামড়ায়, তুই কুকুরে পায়ে কামড়াবি? তাহলে তো মানুষের কুকুরের মধ্যে পার্থক্য কি? এটা বোঝাই তো, তখন কিন্তু বুঝতাম না, কিন্তু এখন বুঝতে শিখেছি মানুষ আর কুকুরের পার্থক্য। মানুষ যে কুকুর উদাহরণ দিচ্ছি, আমি কুকুর নয়। মা বোঝায় তো অনেক কিছু, কিন্তু আমরা বুঝতাম না। কেউ উত্তর দিলে তার সঙ্গে মুখোমুখি উত্তর করা, এগুলো মা একদম পছন্দ করতো না। তারা কখনো বলে না এইটা করবা না, ওইটা করবা না। তারা বলে আমি জানি আমার মেয়ে বা ছেলে এই কাজটা করতে পারে না। মা বাবারা কিন্তু জানে তার ছেলেমেয়েরা, যার যার ছেলে মেয়ে সে তো বুঝবি তার মা বাবা তার ছেলে মেয়ে কী করবে। হ্যাঁ, এইসব শাসন ও ভালো হচ্ছে এই কথা বেশি কাজে দেয়। আমার বাবা মা আমাকে সারা জীবন স্বাধীনতা দিয়েছে, পরাধীনতা রাখে নাই। আমার মা সবসময়, আমার মা বাবা সবসময় সুশিক্ষাই দিয়েছে, কুশিক্ষা দেয়নি। হ্যাঁ, শাসনও করতো, মারধরও করতো, আর ভালোও বাসতো। এইটা হলো মা বাবার স্বাধীনতা, সব কিছুই ভালোবাসা। তাই সব কিছু মা বাবা যেটা বলে শুনতে হয়। সবাই আপনার পাশে থাকবে যখন আপনি দেওয়ার মতো অবস্থায় থাকবেন, তখন কিন্তু সবাই আপনার পাশে থাকবে। যেদিন কিছু চাইবেন সেদিন সবাই কাঁধ থেকে হাতটা সরিয়ে নেবে। আর যখন দেখবেন আপনার কিছুই নেই, তখন সবাই সরে যাবে। আর যখন দিতে পারবেন তখন খুব ভালো, সবাই আপনার কাছে থাকবে। কিন্তু দেখবেন মা বা বাবা কখনোই যত হোক, তারা কিন্তু কাছ থেকে সরে যায় না। তারা কাঁধে হাত রেখে দেয়, মাথায় হাত রেখে দেয়। তারা কখনোই সরে যায় না অভাবে, তারা সবসময় পাশে থাকে।